দর্শক আসসালামু আলাইকুম। শত্রুদের আঘাত করতে কারো অনুমতি লাগে না, এই এক বাক্য পুরো বিশ্বকে নাড়িয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এর আগে আপনাদেরকে বলে রাখি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ভিডিওটি ভালো লাগলে তারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দর্শক, মূল আলোচনায় আসি। রোববার ২৬ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র। নিজেদের রক্ষায় আমরা কারো অনুমতির অপেক্ষা করব না, নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করব। তার এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা যুদ্ধবিরতি জোরদারে একের পর এক ইসরায়েলের সফর শেষ করেছেন। কিন্তু সেই সফর শেষ হতেই গাজা উপত্যকায় ফের শুরু হয়েছে বোমাবর্ষণ, ড্রোন হামলা আর ধ্বংসযজ্ঞ। ওদিকে মার্কিন প্রশাসন এখন প্রকাশ্যে ক্ষোভ দেখাচ্ছে। একজন হোয়াইট হাউস কর্মকর্তা পলিটিকোকে জানিয়েছেন, যা প্রকাশ্যে বলা হচ্ছে সেটাই প্রেসিডেন্টের আসল অনুভূতি। তাদের মতে ইসরায়েল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ওয়াশিংটনের দীর্ঘদিনের ইসরায়েলপন্থী অবস্থানের সঙ্গে এই পরিবর্তনকে বিশ্লেষকরা বলছেন এক অস্বাভাবিক দূরত্ব, যা ভবিষ্যতের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এদিকে গাজায় যুদ্ধবিরতির নামে শান্তি এখন কাগজে সীমাবদ্ধ। আল জাজিরার তথ্যমতে নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত একজন, আহত হয়েছেন আরও 4 জন। ইসরায়েল বলছে টার্গেট ছিল ইসলামিক জিহাদের এক সদস্য, কিন্তু স্থানীয়রা বলছেন আমরা তো বাঁচতে চেয়েছিলাম। ধ্বংসস্তূপে ফিরতে থাকা ফিলিস্তিনিদের জন্য এখন প্রতিটি দিন ভয় আর ক্ষুধার নাম। শনিবার গাজা শহরে একটি ক্ষতিগ্রস্ত ভবন ধসে মারা গেছেন 9 বছরের এক শিশু, আর রোববার সকালে গাজার পূর্বাঞ্চলে আবারও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। যুদ্ধবিরতি থাকলেও গাজার আকাশ এখনো শান্ত নয়। নেতানিয়াহুর ঘোষণা যেন সেই আকাশে প্রতিধ্বনিত হচ্ছে, শত্রুদের আঘাত করতে আমাদের কারো অনুমতি লাগে না। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন, আর আমরা চেষ্টা করব